আসসালামু আলাইকুম, ঝর্ণাস জয়ফুল জার্নিতে আপনাদের স্বাগতম। আজকে শুক্রবারে সবাই অনেক ব্যস্ত থাকি, নামাজ কালাম রান্না বাড়া সব কিছু নিয়ে। কথা না বাড়িয়ে আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্না করব গরুর পায়া। গরুর পায়া তো আমরা সবাই একভাবেই খাই, নেহারি যেটা আমরা বলি ওইভাবে সাদা সাদা করে। তো আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। এক এক করে সব মশলা দিয়ে দিব। সরিষার তেল দিয়ে রান্না করছি। সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আগে দেখেছেন কি কি দিয়েছি। তারপর এখন আদা রসুন জিরা এগুলো দিয়ে সুন্দর করে এটাকে অনেকক্ষণ তেলে ভাজবো। আমি কোনো পানি দেইনি, শুধু তেলের মধ্যে এগুলো ভালো করে ভাজা ভাজা করবো যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বারবার নাড়াচাড়া করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে তরকারি আসল স্বাদটাই চলে যায়। এই তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাতে আমি হলুদ, মরিচ আর লবণ অ্যাড করে দিব। তারপরে এটাকে আরও কিছুক্ষণ আমি এই তেলের মধ্যেই ভাজা ভাজা করব। কিছুক্ষণ ভাজার পর এটাতে আমি পানি অ্যাড করব। শুনেছি মশলা যত কষানো যাবে তরকারির স্বাদটা নাকি অত বেশি বাড়ে, তাই যতক্ষণ পারবো আমরা এটাকে সুন্দর করে কষাতে থাকবো একটু একটু পানি দিয়ে। এই তো কষানো প্রায় শেষের দিকে মশলাগুলো। এখন এটাতে আমি গরুর পায়াগুলো অ্যাড করে দিব। দেখেন এই তো গরুর পায়া অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে এটাতে পানি দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তারপরে এই তো দেখেন এটা থেকে পানি বের হয়েছে। এই পানিতে যতক্ষণ পর্যন্ত আমি পারবো কষাতে থাকবো। পায়াগুলো প্রায় 60%-এর মতো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাতে আমি কিছু গরুর গোস্ত অ্যাড করব। এটা তো ভাত দিয়ে খাবো আমরা, তো চিন্তা করেছি একটু শুধু পায়া খেলে কেমন দেখা যায়, সাথে একটু গরুর গোস্ত অ্যাড করে দিই। যতটুকু পানি আছে এই পানির মধ্যেই আমরা এটাকে সিদ্ধ করব, এখানে আর কোনো পানি আমি দিব না। এভাবে রান্না করার পিছনে কাহিনী আছে। গরুর গোস্ত যখনই রান্না করি সবাই খালি হাড্ডি খুঁজে, তো হাড্ডি কোথায় পাবো, এত হাড্ডি তো আর থাকে না। তাই আজকে চিন্তা করলাম গরুর পায়া দিয়ে এই হাড্ডিটা রান্না করি। আইডিয়াটা কেমন, রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন, সাথে এই আমার বাচ্চার বাবাও জানাবে। সে বলেছে অনেক ভালো হয়েছে। তো এভাবেই নাকি রান্না করলে ভালো হবে, এরপর থেকে বলেছে আমি এভাবেই খাবো। নামাজ শেষ করে মান্নাতের বাবা এই রসগোল্লাটা নিয়ে এসেছে, নিচে গাড়ি আসে মিলভিটার, ওখান থেকে নিয়ে এসেছে। তো যাই হোক, আমার রান্নাটা আজকে কেমন হয়েছে যদি কেউ বাসায় ট্রাই করেন অবশ্যই খেয়ে জানাবেন, আর দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।